ভাত যদি নষ্ট হয় তাহলে কি হয় জানো? পান্তা ভাত হয়। আর পোলাও যদি নষ্ট হয় তাহলে কি আশেপাশে থাকা যায়? গন্ধ বের হয়। যারা অনেক বেশি ভালো তারা যদি খারাপ হয় তারা সবচেয়ে খারাপ হয়। এজন্য সক্রেটিস একটা কথা বলেছে, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করে। মিল্লাত থেকে ভালো হলে অনেক ভালো হয়, আর মিল্লাতের শিক্ষাতে যদি খারাপ হয় তাহলে অনেক খারাপ হয়। ঠিক নাকি ঠিক না বললা? কোনটা? গুড। শোনো, আমি তোমাদের মধ্যে আধুনিকতা দেখেছি, তবে তোমাদের মধ্যে একটা হীনমন্যতা দেখেছি। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমি দেখেছি, যখন আমি 4 মাস এখানে ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, তখন দেখতাম মিল্লাতের ছেলেরা ক্লাস থেকে শেষ করে পাঞ্জাবিকে ইন করে, হ্যাঁ, টুপিটা খুলে মানে সে বের হয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। তা আমি একবার একটা শিক্ষার্থীকে ধরলাম, এই তুমি কোথায় পড়ো? আমি ভাবছি কলেজে পড়ে, কারণ এমন পাঞ্জাবির স্টাইল, পাঞ্জাবি অনেক সময় কলার সিস্টেম পাঞ্জাবি ছিল তখন, মানে এটাকে যদি ইন করা হয় এটা হয়ে যায়, শার্ট হয়ে যায়, সাদা শার্ট হয়ে যায়। আমার একবার ধরার সুযোগ হয়েছে। আমি বললাম, তুমি কিসে পড়ো? বলে যে ভাইয়া আমি ওনানা করছি। তা আমি কিসে পড়ো? আমি তামিলেতে পড়ি। আমি তুমি এভাবে তোমার ডিস্টার্ব এভাবে কেন? ভাইয়া সবাই দেখলে হুজুর বলে, এই জন্য সবাই বলে হুজুর বলে। এই যে হীনমন্যতা, হুজুর বললে তোমাদেরকে খারাপ লাগা। হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইসলাম, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? কে ছিল প্রথম হুজুর বলো তো? কে ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি প্রথম হুজুর ছিল, ওনার ইতিহাস জানো তোমরা? আমি বিশ্বাস করি তোমরা জানো। উনি যে মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মানব, এটাকে আমরা বলেছি নাকি অমুসলিমরাও বলেছে? মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান লেখক। তিনি একটা বই লিখেছেন, 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে যে 100 জন মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছে তাদেরকে নিয়ে উনি একটা বই লিখেছে, এবং যার অবদান সবচেয়ে বেশি পার্সেন্টেজ আলোকে তাকে প্রথমে রেখেছে, সেকেন্ডে রেখেছে, থার্ডে রেখেছে। তিনি আল্লাহ রাসূলকে কোথায় রেখেছে জানো? 1 নম্বরে। দ্বিতীয় কাকে রেখেছে জানো? দ্বিতীয় কাকে রেখেছে? নিউটনকে রেখেছে। নিউটনের তুমি যদি সূত্র খোঁজো, তুমি হয়তো তার সর্বোচ্চ 600 থেকে 700 সূত্র পাবা, বা তার থিওরি পাবা। আর আমার রাসূলের যদি ওনার হাদিস জানতে চাও, তাহলে তুমি কত হাদিস পাবা? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস নিজে বর্ণনা করেছেন। কয় লক্ষ? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের জুতা পরা থেকে চুল আঁচড়া কিভাবে চুল রাখে এ পর্যন্ত একবার প্রত্যেকটা বিষয় মানব সভ্যতার কাছে আসছে একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছে জানো মাইকেল এইচ হার্ট? বলেছেন, মুহাম্মদ ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন, হি হ্যাভ কন্ট্রিবিউটেড not only in the personal life as well as the religious life. আমি একমাত্র ব্যক্তি দেখেছি তিনি যেমন তার পার্সোনাল লাইফে সফল, ধর্মীয় জীবনে সফল, এবং বাহ্যিক জীবনেও সফল একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি যারা দার্শনিক, তোমরা বার্নার্ড রাসেলের নাম শুনেছো? হ্যাঁ, বার্নার্ড রাসেল সবসময় বলতেন যে বিয়ের বিপক্ষে সবসময় থিওরি দিতেন, বিয়ে করবা না। পরবর্তী দেখা যায় উনি তার জীবনে 3টা বিয়ে করছেন। তো তারে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, আপনি সবসময় বিয়ের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু আপনি বিয়ে করলেন 3টা। ওইটা হচ্ছে আমার থিওরি, আর এটা হচ্ছে আমার জীবন। তার মানে তাদের জীবন এবং থিওরি এক কখনো হয় নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র পারসন যার থিওরি এবং জীবন দুটেই এক ছিল। একটা বাচ্চা শিশুকে মা নিয়ে আসে যে, হুজুর আমার ছেলেটা প্রচুর মিষ্টি খায়, এখন আপনি একটু দোয়া করে দেন যাতে মিষ্টি কম খায়। হুজুর বলল ঠিক আছে, তুমি 1 সপ্তাহ পরে নিয়ে আসো।
পরে এক সপ্তাহ পরে নিয়ে আসলো, বলে যে বাবা একটু মিষ্টি কম খাবা। তো তো মহিলা জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গত সপ্তাহ সেম কথাটা বলতে পারতেন, তাহলে আপনি বললেন না কেন? বললো যে আসলে আমি নিজেও মিষ্টি বেশি খাই, এই জন্য আমি একটু কম খাওয়ার চেষ্টা করেছি এক সপ্তাহে, যাতে আমি শিশুকে বলতে পারি তুমিও একটু মিষ্টি কম খাও। হোয়াট এ পারসন, হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ ম্যান! কি ব্যক্তি, কি ব্যক্তি! কোরআনে বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না। আল্লাহ রাসূল একবার হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন কিছু বাচ্চা বাবারা খেলা করছে। বাবারা বাচ্চাকে নাম, এই অমুকের ছেলে এদিকে আসো, অমুকের ছেলে এদিকে আসো। তখন রাসূল ডাকলেন, এই তুমি অমুকের ছেলেটাকে ডাকবা না, কারণ এখানে কিছু এতিম আছে। তুমি যদি অমুকের ছেলে ডাকো, এতিমটা কষ্ট পাবে যে আমার তো বাবা নেই। একটা শিশু কোথায় কষ্ট পাবে সেটাও উনি চিন্তা করেছেন। তার মানে ওনার ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক জীবন প্রত্যেকটা জিনিস মানুষের জন্য আদর্শ। এই জন্য অমুসলিম হয়েও এই হুজুরের কথা তার বইয়ের প্রথমে রেখেছেন। আর তোমরা হুজুর বলে কি মন খারাপ করো? আর খারাপ করবে? করবে? মাদ্রাসা বলে মন খারাপ করো নাকি? হ্যাঁ, তখন টিএম কলেজ বলতো, টিএম মাদ্রাসা বলতো না। তামরুল মিল্লাত মাদ্রাসা কে জানো? মিম মানি মক্কা, মিম মানি মক্কা মদিনা, দাল মানি দার্স, রা মানি রহমত, সিন মানি সাকিনা। যে নলেজটা মক্কা এবং মদিনার নলেজ, যেটার মধ্যে পড়াশোনা করলে রহমত এবং সাকিনা পাওয়া যায়, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর তোমরা মাদ্রাসা বলে লজ্জা পাও? লজ্জা পাবা? পাবা? নো। এখন মাদ্রাসা শিক্ষার্থীরা যুবকদের আইকনিক ফিগারে পরিণত হয়েছে। মিজানুর রহমান আজহারিরা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আহমদুল্লাহ হুজুররা এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তরুণ তরুণীরা এখন মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ সাহেবদেরকে কি অনুসরণ করে। তারা কি কলেজ থেকে পড়ছে নাকি স্কুল থেকে পড়ছে? কোথায় থেকে? মাদ্রাসা থেকে। এই জন্য কখনো হীনমন্যতা রাখবা না। রাখবা? রাখবা? কখনো রাখবা না। মাদ্রাসায় পড়বা, মাদ্রাসায় পড়ে ভালো আলেম হবা। আজকে আমরা আলেম হইতে পারি না। আজকে আমাদের দেশে আলেমের খুব সংকট। আজকে মিডিয়া খুললে, ফেসবুক খুললে কিছু হুজুর পাওয়া যায় যারা কি বলে গান গায়, বিভিন্ন হিন্দি গান গায়, বাংলা গান গায়। আমাদের তখন লজ্জা লাগে, আলেমদেরকে অপমান করা হয়। এই জন্য তোমাদেরকে জাগতিক নলেজ এবং ইহকালীন নলেজ দুটি তোমাদেরকে গ্যাদার করতে হবে।